এই সকালবেলা আমার ভোরবেলা 4:30 থেকে আমার ভিডিও করার একটু শখ ছিল না, আজকে বাধ্য হয়ে করছি। কারণ কি জানো, আমি ঘরে, রাজু গেছিলো বাথরুমে, যাওয়ার সময় ওয়াশরুমে যাওয়ার সময় দরজাটা লক করে গেছে। এবার রাজু বাইরে, আমি ভেতরে লক হয়ে বসে আছি, আমি খুলতে পারছি না। আমি স্ক্রু ড্রাইভার সব রেডি করেছি, খুলতে পারছি না। আমি ভেতরে একা রয়েছি, এখন খুলতে পারছি না। নাড়া দাও, নাড়া দাও। লক হয়ে বসে, বারবার সেটা করো, হয়ে যাবে। খুলে ফেললাম আমি স্ক্রু ড্রাইভার দিয়ে। 4:30 থেকে চেষ্টা করছি, সেই লক এখনো খুলতে পারিনি। এখন ঘড়িতে বেজে গেছে 6:20। এখনো আমি সব খুলে ফেলেছি, একাই সব খুলে ফেলেছি, তাও পাচ্ছি না। আমি আটকে গেছি ভেতরে। আজকে শনিবার, কি আমার সকালটা একদম ঘুম হলো না। দাদাকে ফোন করেছি, দাদা এসছে। দেখো চেষ্টা হাঁপিয়ে গেছি, এখন এসি চালালাম, আটকে গেছি। দাদা আর রাজু চেষ্টা করছে বাইরে থেকে, আমি তো পাচ্ছি না। কতক্ষণ ধরে ট্রাই করলাম, সব আমি বের করে হচ্ছে না। আজকে ভেবেছিলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব, এরকম ব্লগ শেয়ার করব ভাবিনি। হাঁপিয়ে গেছি এসিটা, তাই চালালাম। সত্যি আজকে ভেবেছিলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করব, এরকম ব্লগ কখন খুলতো এমন লক, ভগবান। আটকে গেছি, তাও আবার আমি আটকাইনি, এই যে রাজু দাস। হাতকালি হয়ে গেছে। হ্যাঁ, কোন জায়গায় যাচ্ছে দাদা? চাবি তো করাই আছে। ওরা কি চাবিওয়ালারা পারে, খুলতে পারবে লক? চাবি তো আছে। সত্যি আজকে ভেবেছিলাম একটা ব্লগ ভিডিও বানাবো, কিন্তু এরকম বানাবো ভাবিনি। হাঁপিয়ে গেছি, খুলতে পারছি না। তোমরা আজকে ব্লগ ভিডিওতে কি দেখবে, এরকম টাইপের? দাদা গেছে চাবিওয়ালার কাছে, মধ্যমগ্রামে ওই স্টেশনের ওখানে, কিন্তু ওনার বাড়ি হচ্ছে বিশরপাড়ায়। ওখানে দাদা আবার আনতে গেল। রাজু বাইরে চেষ্টা করছে, আমিও এতক্ষণ চেষ্টা করে হাঁপিয়ে গেছি। আমি ভাবিনি তোমাদের সাথে এরকম ব্লগ শেয়ার করব, আমি সত্যি ভাবিনি এরকম ব্লগ শেয়ার করবো। যত কালো কালো মুখ দেখছো, সব ওইগুলো করতে হয়েছে আমার। একটা নেলেও কিন্তু আমার ময়লা ছিল না, সব এই যে ঠিক করতে ঘরে আটকে বসে আছি। আমার লাইফে ফার্স্ট এক্সপেরিমেন্ট, কী সব বলছি, মাথা কাজ করছে। লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স এরকম করে আটকে থাকা। এই লকগুলো না খুব বাজে, আমি পুরো বিধ্বস্ত হয়ে যাচ্ছি একা থেকে। রাজু ভয় পাচ্ছে, বলছে এসি চালিয়ে চুপ করে রেস্ট নাও। আমি এখন হাসছি, কিন্তু আমার হাসি আসছে না, আমার কান্নাই পাচ্ছে। কতক্ষণ, এখন বাজে হচ্ছে 7:05। সেই 4:30 থেকে টয়লেটে গেছে,
বাথরুম ওয়াশরুমে যাওয়ার সময় দরজা টেনে গেছে, লক হয়ে গেছে, এসে আমাকে ডাকছে, দরজা খোলো দরজা খোলো। আমি খুলতে গিয়ে দেখি এই অবস্থা। তো শুয়ে শুয়ে ভিডিও দেখো, ভালো লাগে না, বসে বসে সবাই কাটছে, কতক্ষণ ভাল লাগে আটকে থাকতে। আর সব থেকে টেনশনের ব্যাপার হচ্ছে আমাদের দরজাটাও সেরকম শক্ত, ইজিলি কিচ্ছু খোলা যাবে না। চাবির লোক এসে খুলতে কি পারবে, নাকি দরজা কাটতে হবে, এটাই আমি টেনশনে আছি। এতক্ষণে তো আমি হাসছি ক্যামেরার সামনে, কিন্তু অরিজিনাল হাসছি না। আমার একটু তো বাজে লাগে, বলো আটকে থাকলে কেমন লাগে। রাজু টেনশন করে বলছে এসি চালিয়ে একটু ঘুমিয়ে থাকো, শুয়ে থাকো, টেনশন নিও না, শুয়ে থাকো। আর একটু পরে পরে এসেই ডাকছে আমাকে। তাও আমার দেখো বাপের বাড়ি কাছে বলে আমার দাদা চলে এসেছে, ওকে ফোন করেছি, রাজুর ফোনও আমার ঘরে। আমি সব কিছু ট্রাই করে নিয়েছি, আমার যতটা সম্ভব আমি আমার হার্ড ওয়ার্ক সব করেছি। আমি ভেবেছি কি আজকে তোমাদের সাথে একটা সুন্দর ব্লগ ছাড়বো, সত্যি ভেবেছি যে ডেইলি ব্লগ আমি করি না, আজকে থেকে তোমাদের সাথে একটু ডেইলি ব্লগ ছাড়বো। এই ধরনের ব্লগ ছাড়বো আমি একদম ভাবিনি। ভাবলাম যে আজকে স্যাটারডে, পড়ানো নেই, তো আজকে সকাল থেকে একটুখানি তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, দেখি। কিন্তু এরম ভোরবেলা থেকে আমি তখন কটা বাজে, 4:30 থেকে এইভাবে করে যাচ্ছি, বলো কতক্ষণ, এখন কতক্ষণ ধৈর্য ধরে। আর আমার এই নখগুলো না নিজেরই লজ্জা করছে, তোমাদের সামনে শো করছি, সব কালো কালো হয়ে গেছে, ওগুলো সব ওইখানে তেল ওই সব দিয়ে আমি ট্রাই করছি, সব নখগুলো কালো হয়ে গেছে। ওকে, তাই জন্য ওটাকে ইগনোর করো, কোনো ময়লা না। এখন হাসছি, কিন্তু আবার দাদা সত্যি কাছে আছে বলে, আমার বাপের বাড়ি কাছে বলে দাদাকে সুবিধা অসুবিধা যখন ফোন করি ও চলে আসে। খুলতে পারছি না কখন থেকে, আমি পুরো লক ফক সব খুলে ফেলেছি ভেতর দিয়ে, যতটা খোলা যায়, মানে আমি জানি যতটা, আমি তো কিছুই জানি না। তো আন্দাজে এই যে স্ক্রু ড্রাইভার সব, এই যে সব কিছু দিয়ে ট্রাই করে নিয়েছি, আমার হাঁপিয়ে গেছি আমি। কাজে বলছি একটু শুয়ে থাকো, আমি হাসছি না, প্রকৃত হাসি না এটা। তোমাদের কোথায় বলবো গুড মর্নিং গাইস, আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, তার বদলে এই করছি আর পাগলের মতন বক বক করছি। তো একটু শুয়ে থাকি, দেখি কি হয়। কেউ আসো, ছাড়িয়ে নিয়ে যাও। সকালবেলাটা বিশেষ করে আমার ডান হাতটা এত করেছি কালো কালো হয়ে গেছে। এসছে লোক, দেখা যাক এসছে। এইটা দিয়ে বল্টুটা খুলে না, এটা দিয়ে এই বল্টুতে না নড়ছে, হ্যাঁ একটু একটু নড়ছে। একটু নড়ছে। এবার দাদা এসছে, যে দাদা এসছে ঠিক
এই চাবি তাই তো? হ্যাঁ দেখো। তো খুলে গেছে দরজা, এবারে একটু চা বসিয়েছি করবো বলে। খুলে নিয়েছি। এবার হয়ে গেছে, এবার নিয়ে যা। ডোরবেল দিয়ে দিস কেন? আমি তো ওখানে কোনো মতে পেঁচাই নিয়ে চলে এসেছি। হয়ে গেছে এবার। বড় করে ডোরবেল দিয়ে দিস। হুম, আবার তাহলে সোমবার, আমি কালকেও নিয়ে যেতে পারি। ঠিক আছে, কালকে নিয়ে যাস। হ্যাঁ চলে গেলাম। হ্যাঁ ঠিক আছে, যা সাবধানে, তোর উল্টে ঘুম টুম ভেঙে আসতে হলো। হ্যাঁ ঠিক আছে। এইটা ওইটা ভেঙে গেছে। এইটা ভিতর থেকে ভেঙে গেছে। ভেঙে গেছে। এই কারণে এটা আগের দিকে কোনো কারণ বসে তো ভেঙে গেছে। এই যে এইটা এই যে ফেলা হয় না, হ্যাঁ। ফেলার ফলে আপডাউন আপডাউন হতে হতে না আর ভেঙে গেছে। এটা পূর্ণ হয়ে গেছে, ওর অনেক জন্যই পুরনো নড়ছিল না। হয়ে গেছে। ইয়ে হচ্ছে। ঠিক আছে। হয়ে গেছে, টেনশন মুক্ত। রাজু দেশও টেনশন মুক্ত। এই যে লক আমার ফাইন। এখন আমি যা এই যে এবার লকের এই জায়গাটা চেঞ্জ করতে হলো। আমি একা দেখি আরেকবার ট্রাই করবো, আরেকবার ট্রাই করি। আমি ঘরে থাকি, এই যে এই লক করি, আমি সবসময় এরকম করে দিই, লক হয়ে যায়। হ্যাঁ যে বেরিয়েছে এইটাই, আর এরকম করে পেঁচালেই খুলে যায়। সেইখানে তোমাকে আমি দেখাতেও পাচ্ছি না, খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে। মুখটা দেখো। মুখটাই তো দেখাচ্ছি। হ্যাঁ টেনশনে পড়ে গেছে আজকে রাজু দাস। একটা বিশাল অভিজ্ঞতা হলো। যাই হোক, পুরোটা তো ভালো শোনা হয়নি অভিজ্ঞতা। আমি যে অভিজ্ঞতা ফেস করলাম লাইফে ফার্স্ট টাইম, তবে আমি কিন্তু প্যানিক করিনি। আমার থেকে বেশি রাজু দাস প্যানিক করেছে আমাকে ঘরে আটকে। আমি কম করেছি। এখন হাসি, তখনও হাসছিলাম কিন্তু হাসি আমার পাচ্ছিল না। খুব টেনশন হচ্ছিল। কেন? কিছুই টেনশন না, আমি জানি হয়ে যাবে। আমি জানি ওই জিনিসগুলো ভাঙতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, লোক ডাকতে হবে। আমাকে 4:30 থেকে 4:30 থেকে বলছেন। আমি বলছি না দাদাকে এত ভোরবেলা ডাকবো, ওরা ঘুমাচ্ছে, একটু পরে। তারপরে 5:45-র সময় দাদাকে ফোন করেছি, তো দাদা সঙ্গে সঙ্গেই চলে এসেছিলো। তা হয়ে গেছে। আমি আজকে ভেবেছিলাম তোমাদের সাথে সুন্দর একটা ডেইলি ব্লগ শেয়ার করব, তোমরা এনজয় করবে, কিন্তু সেটা তো এইরকম টাইপের একটা ইউনিক ব্লগ শেয়ার করলাম। চলো একটু দিদির সাথে এবার ফোনে কথা বলবো। ওকে বলতে বলতে আবার মিস্ত্রি চলে এসেছিলো বলে তোমাদের ওকে আর বলতে পারলাম না পুরো কথাটা। আবার আমার দিদিকে না বললে আমার পেটের ভাত হজম হয় না। চলো চলো আবার পরে আসছি। কমপ্লিট, স্নান করতে যাবো, সকাল থেকে কারণ করছি। চলো সব কাজবাজ করে তারপরে স্নান করে চলে এসেছি। এখন একটু পুজো দেবো। তো যাক, টেনশন কেটে গেছে, এবার তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই। ঠাকুরের কাছে প্রসাদ দিয়ে নিচ্ছি এখন। রাম নাম ভজলে রাম নাম সুখ ধাম, ভজলে রাম নাম সুখ ধাম, ভজলে রাম নাম সুখ ধাম। तेरा
समागम करे निरंतर संत समा